এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসছি নতুনদের জন্য একদম ইজিভাবে কিভাবে ডিম দিয়ে সিসিঙ্গা ভাজি করব আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে কেউ এই রেসিপিটা যদি একবার দেখেন তাহলে বাসায় আপনারা ট্রাই করে খেতে পারবেন। এই তো এদিকে একটা পিলারের সাহায্যে আমি এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবজি বা যে কোনো জিনিসের এই পিলারটা খুবই কাজের। এই তো আমি একটা পিলারের সাহায্যে এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা সারতে পারেন। এই তো এদিকে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ধুয়ে নিব। ধুয়ে এগুলোকে আমি কুচি কুচি করে নিব, আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমি এগুলোকে কুচি করে নিচ্ছি। এভাবে আমি ছোট ছোট করে কুচি করে নিব সবগুলো। এই তো মাঝখানেতে ফেলে ভিতরে যেগুলো ছিল এগুলো ফেলে দিয়েছি। এই তো কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে সবগুলো। এখন রান্না করব। এই তো এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ এগুলো রেডি করা হয়েছে। সাথে রয়েছে একটা ডিম। ডিম দিয়ে যেহেতু আমরা সিসিঙ্গা ভাজি করব এজন্য সাথে একটা ডিমও নেওয়া হয়েছে। এই তো কেটে ধুয়ে রাখা সিসিঙ্গা এই তো এখানে দেখতেই পাচ্ছেন। এখন পাতিল বসিয়ে দিলাম, পাতিল বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিব। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজকে ভাজিয়ে নিব। পেঁয়াজ যদি ভাজা হয়ে যায় এরপর আমার সিসিঙ্গা দিয়ে দিব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সিসিঙ্গা, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর সব ধরনের মশলা অ্যাড করব, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ এগুলো অ্যাড করব। সব কিছু আমার স্বাদ মতো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমার ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো কেটে রাখা কাঁচামরিচও দিয়ে দিলাম, হলুদের গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো দিয়ে এখন নাড়াচাড়া করে দিব। আপনারাও নাড়াচাড়া করবেন যাতে জলা না ধরে, এজন্য আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমরা কোনো পানি অ্যাড করব না, যেহেতু সিসিঙ্গা থেকে পানি বের হবে এজন্য এখানে কোনো পানি অ্যাড করা হবে না। আপনারা বলতে পারেন যে এখানে ডিম দিয়ে সিসিঙ্গা ভাজি, হ্যাঁ ডিম দিয়ে সিসিঙ্গা ভাজি করব। লাস্টের দিকে আমি ডিমটা ভেঙে দিব। এই তো আমার সিসিঙ্গা ভাজি একটু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে পানি বের হয়েছে, অনেক পানি বের হয়েছে। আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো আবারও চলে আসলাম। এভাবে নাড়াচাড়া করে দিবেন আপনারা যাতে জলার ভাব না ধরে। এখন দিয়ে দিলাম আমার ডিম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিক্স করে নিব। ডিম দিয়ে সিসিঙ্গা ভাজি খুবই মজাদার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। এই তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি ডিম দিয়ে, আপনারাও নাড়াচাড়া করে দিবেন। আপনাদের কাছে আমার সিসিঙ্গা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটিকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো আমি দিয়ে দিছি ডিম দিয়ে নাড়াচাড়া করে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর আবারও আসবো, এসে সিসিঙ্গা ভাজি নামিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো আবারও চলে আসলাম। দেখেন অনেক সুন্দর কালারও আসছে, অনেক সুন্দর ঘ্রাণও বের হয়েছে। ডিম দিয়ে সিসিঙ্গা ভাজি খুবই মজাদার একটা রেসিপি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।